আমি পড়ছি, সে কি বই পড়ছে? মনি জল পান করছে। কে দৌড়াচ্ছে? তারা কি পড়ছে না? কারা পড়ছে? সে কি জল পান করছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। হাউ আর ইউ ডুইং? আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট, হাউ সো গ্রেট বাই দ্য গ্রেস অফ অলমাইটি রব্বুল আলামিন। আমি শেখ মুজিব, ইন্ডিয়া কলকাতা থেকে দাদাভাই ইংলিশ একাডেমিতে শূন্য থেকে শিখব চতুর্থতম ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাহিরে অবস্থানরত শত কর্মব্যস্ততার মধ্য দিয়ে যে যেখান থেকে শূন্য থেকে শিখব চতুর্থতম ক্লাসটি দেখছেন, সকলে সুস্থতা এবং আনন্দময় জীবন কামনা করি। সম্মানিত ভিউয়ার্স, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সকলকে আমন্ত্রণ রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে অল করে দিন, যাতে নিত্য নতুন নোটিফিকেশনগুলি আপনার মোবাইলে খুব সহজে পৌঁছে যায়। সম্মানিত ভিউয়ার্স, আর দেরি নয়, বরাবরের মতন খাতা পেন নিয়ে বসুন। চলুন সহজ চমৎকার পদ্ধতি ফর্মুলায় ইংরেজি শিখে শূন্যতা পূর্ণ করি। সম্মানিত ভিউয়ার্স, আমি বরাবরের মতো ক্লাসটা আগে থেকেই সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল নিয়ে। প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটি আমরা বাংলায় চলমান বর্তমান কাল বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সেন্টেন্স বা বাক্য গঠন করতে ভার্বের V4 ফর্মটি ব্যবহার করি, আইএনজি যুক্ত ফর্মটি। কেমন? এবং সেন্টেন্স এবং বাক্যগুলিকে যখন আমরা নাবোধক এবং প্রশ্নবোধক করি, তখন হেল্পিং ভার্ব হিসাবে আমরা বি ভার্ব এম ইজ আর এর ব্যবহার করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখানে কিছু সাবজেক্ট লিখেছি, যে সাবজেক্টগুলির সঙ্গে আমরা আগের ক্লাসে সকলেই পরিচিত হয়েছি। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হু কারা, এই যে হি সে ছেলেদেরকে বোঝায়, এস এই সি সে মেয়েদেরকে বোঝায়, হু কে মনি মনি, ইট ইহা বা এটি। এই সাবজেক্টগুলির সঙ্গে যে ভার্বগুলি আসে, বিভার্বগুলি আসে, সেইগুলো আমি পাশাপাশি লিখেছি। আয়ের সঙ্গে এম, উইয়ের সঙ্গে আর, ইউয়ের সঙ্গে আর, ইউয়ের সঙ্গে আর, দে এর সঙ্গে আর, হুয়ের সঙ্গে আর, হি এর সঙ্গে ইজ, সি এর সঙ্গে ইজ, হুয়ের সঙ্গে ইজ, মনির সঙ্গে ইজ, ইটের সঙ্গে ইজ। ঠিক আছে? এবং এই বিভার্বগুলির নেগেটিভের যে শর্ট ফর্মগুলি হয় সেগুলিও পাশে লিখেছি। যেমন আর নটের শর্ট ফর্ম আরান্ট, ইজ নটের শর্ট ফর্ম ইজন্ট। এখানে আমি ভার্বের V4 ফর্মটি এবং পাশে অবজেক্টগুলি লিখেছি কয়েকটি, যেগুলি দিয়ে আমি সহজ চমৎকার পদ্ধতি ফর্মুলায় এই চারটি স্ট্রাকচারে সেন্টেন্স বা বাক্য গঠন করব। পজিটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য, পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স না বোধক প্রশ্নবোধক বাক্য। আমরা এই ভার্বের ফর্মগুলি এবং অবজেক্টগুলি দিয়ে সাবজেক্টগুলি চেঞ্জ করে করে এখন সেন্টেন্স বা বাক্য গঠন করব এবং মুখে বলে বলে প্র্যাকটিস করব ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট করার জন্য। ঠিক আছে? আমরা প্রথমে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভার্বের V4 ফর্ম দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করব। পরে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভার্বের V4 ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে সেন্টেন্স বা বাক্য গঠন করব। চলুন তাহলে এখন আমরা এই চারটি স্ট্রাকচারে সেন্টেন্স বা বাক্যগুলি গঠন করা শিখি। আই সাবজেক্ট নিলাম, আয়ের সঙ্গে যে বিভার্বটি আসে অ্যাম নিলাম এবং ভার্বের V ফর্ম রিডিং। আই অ্যাম রিডিং, আমি পড়ছি। না বোধক সেন্টেন্স করো, আই অ্যাম নট রিডিং, আমি পড়ছি না। প্রশ্নবোধক করো, সাবজেক্টের আগে বি ভার্বটা বসিয়ে দিলে প্রশ্নবোধক হয়ে যাবে। অ্যাম আই রিডিং, আমি কি পড়ছি? না বোধক প্রশ্নবোধক করো, অ্যাম আই নট রিডিং, আমি কি বই পড়ছি না। সাবজেক্ট চেঞ্জ করুন, উই নিলাম সাবজেক্ট আয়ের জায়গায়, আর আসে পি ভার্ব, উই আর রিডিং, আমরা পড়ছি। আমরা পড়ছি না, উই আর নট বা আরান্ট, আমরা শর্ট ফর্মটা নিব। ঠিক আছে? উই আরান্ট রিডিং, আমরা পড়ছি না। আমরা কি পড়ছি? আর উই রিডিং, আমরা কি পড়ছি? আমরা কি পড়ছি না। আরান্ট উই রিডিং, আমরা কি পড়ছি না। ইউ দিয়ে করো, ইউ আর রিডিং, তুমি পড়ছো। ইউ আরান্ট রিডিং, তুমি পড়ছো না। আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? আরান্ট ইউ রিডিং, তুমি কি পড়ছো না। ইউ দিয়ে করো, ইউ আর রিডিং, তোমরা পড়ছো। ইউ আরান্ট রিডিং, তোমরা পড়ছো না। আর ইউ রিডিং, তোমরা কি পড়ছো? আরান্ট ইউ রিডিং, তোমরা কি পড়ছো না। দে আর রিডিং, তারা পড়ছে। দে আরান্ট রিডিং, তারা পড়ছে না। আর
দে রিডিং তারা কি পড়ছে, আরন্ট দে রিডিং তারা কি পড়ছে না। হু আর রিডিং কারা পড়ছে, হু আরন্ট রিডিং কারা পড়ছে না। আর হু রিডিং কারা কি পড়ছে, আরন্ট হু রিডিং কারা কি পড়ছে না। হি ইজ রিডিং সে পড়ছে, হি ইজন্ট রিডিং সে পড়ছে না। ইজ হি রিডিং সে কি পড়ছে, ইজন্ট হি রিডিং সে কি পড়ছে না। সি ইজ রিডিং সে পড়ছে, সি ইজন্ট রিডিং সে পড়ছে না। ইজ সি রিডিং সে কি পড়ছে, ইজন্ট সি রিডিং সে কি পড়ছে না। হু ইজ রিডিং কে পড়ছে, হু ইজন্ট রিডিং কে পড়ছে না। ইজ হু রিডিং কে কি পড়ছে, ইজন্ট হু রিডিং কে কি পড়ছে না। মনি ইজ রিডিং মনি পড়ছে, মনি ইজন্ট রিডিং মনি পড়ছে না। ইজ মনি রিডিং মনি কি পড়ছে, ইজন্ট মনি রিডিং মনি কি পড়ছে না। ইট ইজ রিডিং এটি পড়ছে, ইট ইজন্ট রিডিং এটি পড়ছে না। ইজ ইট রিডিং এটি কি পড়ছে, ইজন্ট ইট রিডিং এটি কি পড়ছে না। চমৎকার। এইভাবে আপনারা সাবজেক্টগুলি চেঞ্জ করে করে প্রথমে সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বের ভি ফর্ম দিয়ে করবেন। এখন আমরা সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বের ভি ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে করব। চলুন তাহলে। আই সাবজেক্ট, আয়ের সঙ্গে অ্যাম, ভার্বের ভি ফর্ম রিডিং এবং অবজেক্ট এ বুক। আই অ্যাম রিডিং এ বুক আমি বই পড়ছি, আমি বই পড়ছি না। আই অ্যাম নট রিডিং এ বুক আমি বই পড়ছি না। আমি কি বই পড়ছি, অ্যাম আই রিডিং আ বুক আমি কি বই পড়ছি, আমি কি বই পড়ছি না। অ্যাম আই নট রিডিং আ বুক আমি কি বই পড়ছি না। সাবজেক্ট চেঞ্জ করো, উই দিয়ে করো। উই নিয়ে এসো আয়ের জায়গায়, উই, উইয়ের সঙ্গে কী আছে আর, আর রিডিং আ বুক, তাহলে উই আর রিডিং আ বুক আমরা বই পড়ছি, আমরা বই পড়ছি না। উই আর নট বা আরন্ট, ঠিক আছে, এখানে আর নটের শর্ট ফর্ম আরন্ট, আমরা আরন্টটা নেব, শর্ট ফর্মগুলি ব্যবহার করব, ঠিক আছে, স্পোকেনের সময়। উই আরন্ট রিডিং আ বুক আমরা বই পড়ছি না। আমরা কি বই পড়ছি, আর উই রিডিং আ বুক আমরা কি বই পড়ছি, আমরা কি বই পড়ছি না। আর রন্ট উই রিডিং আ বুক আমরা কি বই পড়ছি না। ইউ দিয়ে করো, ইউ আর রিডিং আ বুক তুমি বই পড়ছো। ইউ আর রিডিং আ বুক তুমি বই পড়ছো না। আর ইউ রিডিং আ বুক তুমি কি বই পড়ছো, আরন্ট ইউ রিডিং আ বুক তুমি কি বই পড়ছো না। ইউ দিয়ে করুন, ইউ আর রিডিং আ বুক তোমরা বই পড়ছো। ইউ আরন্ট রিডিং আ বুক তোমরা বই পড়ছো না। আর ইউ রিডিং আ বুক তোমরা কি বই পড়ছো, আরন্ট ইউ রিডিং আ বুক তোমরা কি বই পড়ছো না। দে আর রিডিং আ বুক তারা বই পড়ছে। দে আরন্ট রিডিং আ বুক তারা বই পড়ছে না। আর দে রিডিং আ বুক তারা কি বই পড়ছে, আরন্ট দে রিডিং আ বুক তারা কি বই পড়ছে না। হু আর রিডিং আ বুক কারা বই পড়ছে, হু আরন্ট রিডিং আ বুক কারা বই পড়ছে না। আর হু রিডিং আ বুক কারা কি বই পড়ছে, আরন্ট হু রিডিং আ বুক কারা কি বই পড়ছে না। হি ইজ রিডিং আ বুক সে বই পড়ছে। হি ইজ নট এ শর্ট ফর্ম ইজন্ট, ইজন্ট হি ইজন্ট রিডিং আ বুক সে বই পড়ছে না। ইজ হি রিডিং আ বুক সে কি বই পড়ছে, ইজন্ট হি রিডিং আ বুক সে কি বই পড়ছে না। সি ইজ রিডিং সে বই পড়ছে। সি ইজন্ট রিডিং আ বুক সে বই পড়ছে না। ইজ সি রিডিং আ বুক সে কি বই পড়ছে, ইজন্ট সি রিডিং আ বুক সে কি বই পড়ছে না। হু ইজ রিডিং আ বুক কে বই পড়ছে, হু ইজন্ট রিডিং আ বুক কে বই পড়ছে না। ইজ হু রিডিং আ বুক কে কি বই পড়ছে, ইজন্ট হু রিডিং আ বুক কে কি বই পড়ছে না। ইট ইজ রিডিং আ বুক এটি বই পড়ছে। ইট ইজন্ট রিডিং আ বুক এটি বই পড়ছে না। ইজ ইট রিডিং আ বুক এটি কি বই পড়ছে, ইজন্ট ইট রিডিং আ বুক এটি কি বই পড়ছে না। চমৎকার। এইভাবে আপনারা সহজ চমৎকার পদ্ধতি ফর্মুলায় সাবজেক্টগুলি চেঞ্জ করে করে সেন্টেন্স বা বাক্য গঠন করবে এবং মুখে বলে বলে প্র্যাকটিস করবে। কেমন? এইভাবে যখন একটি ভার্ব দিয়ে হয়ে যাবে এবং অবজেক্ট দিয়ে হয়ে যাবে, পরেরটি করবেন, পরেরটি যখন হয়ে যাবে তখন তারপরটি করবেন। এই তিনটি ভার্ব এবং অবজেক্ট দিয়ে আপনারা সাবজেক্টগুলি চেঞ্জ করে করে সেন্টেন্স বা বাক্য গঠন করবেন। কেমন? চলুন তাহলে আমরা পরেরটা দেখিয়ে দিই, এভাবে করবেন। আই সাবজেক্ট নিন, আই অ্যাম ড্রিঙ্কিং আমি পান করছি, আমি পান করছি না। আই অ্যাম নট ড্রিঙ্কিং আমি পান করছি না। আমি কি পান করছি, অ্যাম আই ড্রিঙ্কিং আমি কি পান করছি, আমি কি পান করছি না।
অ্যাম আই নট ড্রিঙ্কিং, আমি কি পান করছি না, অবজেক্ট দিয়ে করবেন। আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার, আমি জল পান করছি। আই অ্যাম নট ড্রিঙ্কিং ওয়াটার, আমি জল পান করছি না। অ্যাম আই ড্রিঙ্কিং ওয়াটার, আমি কি জল পান করছি। অ্যাম আই নট ড্রিঙ্কিং ওয়াটার, আমি কি জল পান করছি না। রানিং দিয়ে যেভাবে করবেন, আই অ্যাম রানিং, আমি দৌড়াচ্ছি। আই অ্যাম নট রানিং, আমি দৌড়াচ্ছি না। অ্যাম আই রানিং, আমি কি দৌড়াচ্ছি। অ্যাম আই নট রানিং, আমি কি দৌড়াচ্ছি না। এবার অবজেক্ট দিয়ে করুন ইন দ্য ফিল্ড। আই অ্যাম রানিং ইন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়াচ্ছি। আই অ্যাম নট রানিং ইন দ্য ফিল্ড, আমি মাঠে দৌড়াচ্ছি না। অ্যাম আই রানিং ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে দৌড়াচ্ছি। অ্যাম আই নট রানিং ইন দ্য ফিল্ড, আমি কি মাঠে দৌড়াচ্ছি না। তারপরে সাবজেক্টগুলি চেঞ্জ করে করে নিজে নিজে আপনারা করবেন, কেমন। এখন আপনারা যেটা করবেন, আপনাদের জন্য কিছু বাক্য লিখেছি আমি বাংলাতে এখানে, আপনারা এই বাক্যগুলি ইংলিশ করবেন, আপনাদের টেস্ট করার জন্য লিখেছি। আপনারা এটি ইংরেজি করে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেব। তার আগে একটি কথা বলছি, আপনারা আগের ভিডিওগুলি বা আগের ক্লাসগুলি যারা দেখেননি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে প্রথম থেকে দেখে নেবেন, পরপর সাজানো আছে, না হলে অনেক কিছু মিস করবেন। যেহেতু আমরা শূন্য থেকে শিখছি, তাই প্রতিটি ক্লাস আপনাদের দেখা খুবই জরুরি। তাই প্রথম ক্লাস থেকে আপনারা দেখতে দেখতে আসবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো আজকের ক্লাসের রিলেটেড ক্লাস নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ এবং ভালো থাকুন কামনা করি। আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার, আল্লাহ হাফেজ, বাই বাই।